তো যাদের কাছে অ্যামাজন প্রাইম রয়েছে তাদের জন্য আজকে দুটো সিনেমা বেরিয়েছে। প্রথমটা হচ্ছে কি রোড হাউস, আরেকটা হচ্ছে কি সারা আলি খানের হ্যায় ওয়াতন মেরে ওয়াতন। ওকে, তো এই দুটো সিনেমা নিয়ে এখন কথা হবে, খুব ছোট্টর মধ্যে আমি বলার চেষ্টা করব। দেখো, কনার ম্যাকগ্রেগারকে নিয়ে যারা মোটামুটি জানো, যারা MMA UFC এগুলো ফলো করো, তারা তো এই সিনেমাটা দেখবেই, এই সিনেমাটার রিভিউ তারা ওয়েট করবে না। কনার ম্যাকগ্রেগরের এই সিনেমাটা দিয়ে এই প্রথম সে হলিউডে সে পা রাখলো, তো তার কাজ কেমন হয়েছে আর জেক জিলেনহল তার এগেনস্টে তাকে কেমন লেগেছে, গোটা সিনেমাটা কেমন। দেখো, গোটা সিনেমাটার গল্প খুব সিম্পল। একটা নাইট ক্লাব মতো রয়েছে, একটা পাব মতো রয়েছে, ঠিক আছে, রোড হাউস হচ্ছে কি ওটার নাম। তো সেই পাবটাকে কিছু লোক উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। এইবারে সেই পাবে রোজ রাত্রিবেলা কিছু গুন্ডা এসে উৎপাত করে, ঠিক আছে। সেই জন্য পাবের ওনার যে রয়েছে সে গিয়ে জেক জিলেনহলের ক্যারেক্টারটাকে নিয়ে আসবে, যে তার পাবটাকে প্রোটেক্ট করার জন্য। এইখানে জেক জিলেনহলের ব্যাকগ্রাউন্ডে কিছু ব্যাপার স্যাপার রয়েছে, যেটা আমি স্পয়েল করতে চাই না, সিনেমা দেখার সময় তোমরা পারবে পুরোপুরি বুঝতে। এবার জেক জিলেনহল এই পাপটাকে কি এই লোকদের হাত থেকে বাঁচাতে পারবে কি বাঁচাতে পারবে না। গল্প যত এগোবে তত বেশি প্রেডিক্টেবল প্লট, যে এর পেছনে পলিটিশিয়ান রয়েছে, তার ছেলে রয়েছে, করাপ্টেড অফিসার আছে, হ্যান ত্যান, এই সমস্ত কিছুর মধ্যেও খুব প্রেডিক্টেবল একটা গল্প হলেও বেশ এন্টারটেইনিং একটা ফিল্ম কিন্তু হয়েছে। তুমি আনন্দ পাবে, ফান বোঝো তো, ফান, ঠিক সেরকম ফানি একটা সিনেমা, যার মধ্যে প্রচুর অ্যাকশান রয়েছে, যার মধ্যে কিছু সাইকোলজিক্যাল জিনিসপত্র রয়েছে। বিশেষ করে জেক জিলেনহলের ক্যারেক্টারটার, সে না খুব শান্ত, আর সে না নিজেকে কাইন্ড অফ কন্ট্রোল করে রাখে, যদিও সেটা সে শান্ত বলে বুঝতে পারা যায় না। বাট যাই হোক, সেটা পরের দিকে ফিল্মের মধ্যে একটা ডিলিং মতো করা হবে, যে কেন সে এরকম, তার পাস্টের কিছু জিনিসপত্র আসবে সামনে। এই সমস্ত সিনেমার যে ট্রোপগুলো থাকে, যে টিপিক্যাল ফর্মুলা থাকে, সেই টিপিক্যাল ফর্মুলাই কিন্তু মেনটেন করা হয়েছে। তাহলে সিনেমাটা এন্টারটেইনিং কেন, ঠিক আছে, বা ফান পার্টটা কোনটা? কনার ম্যাকগ্রেগর ভাই, এই লোকটাকে তোমার দেখেই হাসিও পাবে, আবার ভয়ও লাগবে। প্রচুর ভালো ভালো হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটের সিন রয়েছে। কনারের সাথে জেক জিলেনহলের দুখানা মারামারি রয়েছে, যেগুলো বেশ বড়, ওকে। এবং দুটো মারামারিতেই কনার ম্যাকগ্রেগরকে তো মারাত্মক লেগেইছে, জেক জিলেনহল কিন্তু একদম পুরোপুরি পাল্লা দিয়েছে। যারা হলিউড ফলো করো তারা দেখবে, স্পাইডারম্যানে কোন একটা সিনেমার ইন্টারভিউতে, হ্যাঁ, স্পাইডারম্যান নো ওয়ে হোমের আগেরটা কী ছিল, ফার ফ্রম হোম, ওইটার ইন্টারভিউতে টম হল্যান্ড বলছে যে জেক জিলেনহলের সাথে ও একদিন ট্রেনিং করতে গেছিলো, যে ও যেখানে হাঁপিয়ে যাচ্ছে ওর সেটা জাস্ট একটা জাস্ট এমনি, ঠিক আছে, এমনি করে দিচ্ছে ও আরও লেভেল, ঠিক আছে, ইনক্লাইন এর ওপর দিয়ে দৌড়ানোর ওর ইচ্ছা। তো টম হল্যান্ডের কথাবার্তা শুনে, এবং আমি জেক জিলেনহলকে অনেক সিনেমা দেখেছি, এই লোকটার মধ্যে কিন্তু কিলিয়ান মার্ফি মার্কে একটা ব্যাপার রয়েছে, বাট লোকটা হাসি খুশি বলে সেটা বুঝতে পারা যায় না। কিন্তু এই লোকটার ফিজিক্যাল ফিটনেস জাস্ট ট্রিমেন্ডাস লেভেলের। প্রিন্স অফ পার্সিয়াতেও ছিল, প্রিন্স অফ পার্সিয়াতে একে দুর্দান্ত লেগেছিল, যদিও সিনেমাটা বহু পুরনো এবং কাইন্ড অফ ফ্লপ ছিল ওই সময়। কিন্তু প্রিন্স অফ পার্সিয়া সিনেমাটা আমি ঠিক বুঝিনি যে কেন ফ্লপ করেছিল, আমার কিন্তু খুব ভালো লেগেছিল। ফার ফ্রম হোম ঠিকঠাক একটা সিনেমা, কিন্তু মেন আমাদের এর যে কিছু সিনেমা আছে, সোর্স কোড বলে একটা ফিল্ম আছে, যেটা কাইন্ড অফ টাইম ট্রাভেল না, কিন্তু ট্রেনের মধ্যে ফিউচারিস্টিক ভিশন নিয়ে একটা গল্প আছে, ওটা মারাত্মক দেখতে। আর ডিউনের যে ডাইরেক্টর, তার সাথে একটা সিনেমা যে জিলেনহলের ছিল, যেটা নামটা আমার এখন মনে পড়ছে না। আর ডনি ডার্কো কেউ কি দেখেছো? আমার কিন্তু ডনি ডার্কো এমন একটা সিনেমা যেটা আজ অবধি না আমি বুঝিনি। আমি 2-3বার মতো দেখেছি ডনি ডার্কো, কিন্তু তারপর আমি হাল ছেড়ে দিয়েছি। ডনি ডার্কো বুঝতে পারা যায় না। তো জেক জিলেনহলের ফ্যান কজন রয়েছে, কজন এই ভিডিও দেখছো, আই ডোন্ট নো, বাট দ্য থিং ইজ রোড হাউস একটা ওয়ান টাইম ওয়াচ, এন্টারটেইনিং অ্যাভারেজ একটা ফিল্ম, যেটার মধ্যে কিছু এন্টারটেইনিং ফ্যাক্টর আছে, যেগুলোর জন্য সিনেমাটা একবার অবশ্যই দেখা যায়। বিশেষ করে অ্যাকশন লাভার যারা রয়েছে, আর কনারকে সিনেমাতে দেখার জন্য আমি শিওর প্রচুর লোকে দেখবে এই সিনেমাটা, ডাউনলোড করে হোক বা ইয়ে করে হোক। এই সিনেমাটা অ্যাকচুয়ালি হলে ছাড়তে পারতো, ওকে, হলে ছাড়লে পরে কিন্তু বিজনেস করার একটা চান্স ছিল। তো অ্যাকশানে ক্যামেরার কাজ আর কোরিওগ্রাফি দুর্দান্ত, এবং মারামারিটা না খুব রিয়েল মনে হয়, সত্যিই মনে হয়। কিছু শট আছে যেগুলো বেশ লম্বা লম্বা টেক, এবং সেগুলো দিনের আলোতে এত পরিষ্কার মুখ অবধি হাত পৌঁছাচ্ছে না,
দেখে না খুব কনভিন্সিং মনে হয় যে ওর সত্যি সত্যি দুজনকে কিন্তু ইয়ে করছে, ঠিক আছে। তো সিনেমাটা বেশ ভালো, এন্টারটেইনিং, কমেডিও রয়েছে একটু একটু জায়গাতে, আর বাকি সেরকম ইন্টারেস্টিং ক্যারেক্টার কিছু নেই। তবে এই সিনেমাটা ভিজিল্যান্টি জাস্টিস মানে ওই ক্যাটাগরিতে পড়তেও কাইন্ড অফ পড়ে না। সিনেমাটার মধ্যে অন্যরকম একটা ভাইব কিন্তু আছে। কিন্তু আবার যাদের মনে হবে যে এটা একটা ভিজিল্যান্টি জাস্টিস ফিল্ম, একটা লোক যার পাস্টে কিছু রয়েছে, এখন সে খুব অ্যাংরি, সে লোকজনকে কেলাচ্ছে বা সে কিছু অন্য লোককে খুঁজে পেয়েছে তাদেরকে রক্ষা করার জন্য বাকি ভিলেনদের সে কেলাচ্ছে, হ্যাঁ ওই রকম টাইপেরই গল্প। কিন্তু হ্যাঁ হাইলি এন্টারটেইনিং, আমার খুব ভালো লেগেছে, আমি অ্যাকশনের ফ্যান, আমার দুর্দান্ত লেগেছে। এইবার হচ্ছে কি সারা আলি খানের ফিল্মটা নিয়ে কথায় আসি। তো এটার রিভিউ আমি এটার সঙ্গে আমি করে দিচ্ছি, তার কারণ এটা নিয়ে আমার একেবারেই বেশি কিছু বলার নেই। সেট ডিজাইন খুব ভালো দেখতে লেগেছে, কালার গ্রেডিং খুব ভালো হয়েছে, কিন্তু অ্যাক্টিং পারফরমেন্সে দেখো, আমি সিনেমাটা মাত্র 20 মিনিট দেখেছি। 20 মিনিট দেখে আমি বুঝেছি আমার একটুও মজা লাগছে না, আমার কোনো আগ্রহ নেই, আমার ভেতরে কোনো এক্সাইটমেন্ট নেই যে সিনেমা। সাধারণত আমার একটা স্ট্রিক্ট পলিসি আছে, কোনো সিনেমা বা বই আমি পড়া শুরু করলে বা দেখা শুরু করলে শেষ করেই উঠি, ঠিক আছে, শেষ না করে উঠি না। তবে এই পলিসিটা আমি আস্তে আস্তে ঝেড়ে ফেলে দিচ্ছি কিছু সিনেমার ক্ষেত্রে। ওকে, যে ভাই আমি কনভিন্সড, মানে প্রথম 20 মিনিটের মধ্যে এত বোকা বোকা কিছু জিনিস দেখালো। সারা আলি খানের বাবা ইংরেজদের হয়ে কাজ করে, ঠিক আছে, তার মেয়ে স্কুলে তার মাস্টারের ওপর ব্রিটিশরা হামলা করেছে, সেই মেয়েটা কেন প্রতিবাদ করতে গেছে, বাড়িতে মেয়েটাকে মানে বাড়িতে নিয়ে এসে মেয়েটাকে থাপ্পড় মেরে মেয়েটাকে খেতে না দিয়ে ফেলে রাখলো। পরের দিন সকালবেলা দেখাচ্ছে যে ওখান থেকেই মেয়েটা বেরিয়েছে, কপালে কাটা দাগ, জামা কাপড় তার ধুলো ময়লা, সে দিব্যি বাবার সাথে কথা বলছে, হাসি খুশি, অ্যাজ ইফ কিছু হয়ইনি। এবং সারা আলি খানের বাবার চরিত্রে যেই অভিনেতা আছেন তাকে তো বহু ছোটোবেলা থেকে দেখছি, সে খুব ভালো অভিনেতা। বাট এখানে ওই প্রথম 20 মিনিটের মধ্যে তার সিনগুলো দেখে না আমার এত ক্যারিক্যাচারিস্ট টাইপের লাগলো এবং এত আনকনভিন্সিং বোকা বোকা একটা জিনিস লাগলো না। তার মধ্যে সারা আলি খানের অভিনয় একেবারেই ভালো নয়। এবার অনেকেই বলবে দাদা তুমি 20 মিনিট দেখে কী করে বলছো, দেখ ভাই আমি 20 মিনিট দেখে যা মনে হয়েছে, আমার আর ইচ্ছাই করেনি 2 ঘন্টা আমি এটার জন্য নষ্ট করব। সময়ের দাম আছে, আর ভাই আমি জানি যে আমার ভালো লাগছে না বা লাগবে না, হয়তো পরের দিকে গিয়ে ভালো জিনিসপত্র কিছু হলেও হতে পারতো। বাট ইউ নো হোয়াট, সেটা যদি হয়ও তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিও যে না দাদা তোমার সিনেমাটা কমপ্লিট করা উচিত, বড়রকম কিছু। টু বি ভেরি অনেস্ট, আমি নিজের ভেতর থেকে এই গান্ধীজিকে নিয়ে কথাবার্তা, কংগ্রেস, ঠিক আছে, গান্ধীজি একেবারে ইংরেজদের পুরো অ্যান্টি ছিল এমন একটা ভাব। দেখো আজকাল না অনেক পলিটিক্যাল সিনেমা এসে এক একজনের ব্যাপারে এক এক রকম পলিটিক্যাল আইডিওলজি আমাদের মধ্যে ইনফিউজ করার ট্রাই করছে। ইতিহাস আমি যে বিশাল পড়েছি সেরকম নয়, ঠিক আছে, বিশাল ইতিহাস জানি, ইতিহাসবিদ, সবার সব কিছু জানি, ওরকম ব্যাপার স্যাপার নয়। বাট অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ইন মাই লাইফ আমার না মনে হয় যে আমি এখন অনেক জিনিসের ব্যাপারে না কেয়ারও করি না, ঠিক আছে। যদি সেরকম পরিস্থিতি কোনোদিন পড়ে তাহলে অবশ্যই হয়তো কেয়ার করবো, এই মুহূর্তে কেয়ার করি না, আর আমার জাস্ট ইচ্ছা করছিল না, তাই আমি 20-25 মিনিট দেখার পর আমি বন্ধ করে দিয়েছি। রোড হাউস দেখলাম, বেশ মজা লাগলো, এটা দেখে আমার একটু মজা লাগেনি, আমি অফ করে দিয়েছি। কিন্তু কারুর ভালো লাগতেই পারে, কারুর কেন অনেকেরই ভালো লাগতে পারে, ঠিক আছে, তো তাদের ব্যাপারটা তাদের। আমার কি লাগলো ভাই সেটা আমি বলছি, এটা পিওর তুমি বলে দাও যে এটা তো ফিল্ম রিভিউ নয়, আমি রিভিউ করছি না ভাই, আমার জাস্ট এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। ওকে, চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই।